পাগলামির কি দেখেছেন? আমরা যখন অনেক রাতে আসি এবং একটা হন্টেড ফিল হয়, যেখানে 100 কিলোমিটার দূরের পথে চলে যাই, অন্য কে কি ভাবলো, কে কি বললো, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল অ্যাডিক্টসের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন। এরপরেও বলছি, আজ মূলত আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের আদমজিতে মালাই চা পান করতে। আমার বুড়ি নীলপরিতে চেপে আমরা ইতিমধ্যে রওনা করছি। আর আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছে আমার শাহজাদি। যাই হোক, ঢাকা ও নারায়ণগঞ্জের সংযোগস্থল খ্যাত সাইনবোর্ড সংলগ্ন গিরিধারা আবাসিক এলাকা থেকে আমরা রওনা করেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অন্তর্গত কোদনাইল এলাকার 2 নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড, যেটিকে অনেকে আদমজি 2 নম্বর বলেও চিনে থাকেন। অর্থাৎ চিটাগাং রোডের ডান দিকে আদমজির যে রোডটি গিয়েছে সেই রোড দিয়েও আপনি যেতে পারেন, অথবা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের যে জালকুড়ি বাস স্ট্যান্ড আছে সেই জালকুড়ি থেকে বাম দিকে যে রোডটি গিয়েছে সেই রোড ধরেও যেতে পারেন, যেটিতে আমরা যাচ্ছি। আমার বাসা থেকে সেখানে যেয়ে আবার বাসা অবধি আসা পর্যন্ত মোট 17 কিলোমিটার দূরত্বের পথ আমাকে পাড়ি দিতে হয়। কাজ না থাকলে প্রায় প্রতিদিনই আমি আমার এলাকার ছোট ভাইদের নিয়ে সেখানে চা চক্রের আয়োজন করি। আজ ওই প্রথম পরিবারের সদস্যদের নিয়ে সেখানে চা পান করতে যাচ্ছে। অনেকেই হয়তো মনে মনে ভাববে যে নিশ্চয়ই পাগল, নতুবা শুধুমাত্র চা খাওয়ার জন্য কেউ এত দূরে যায় নাকি। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই পাগলামির কি দেখেছেন? চা খাওয়ার জন্য আমরা কুমিল্লা চলে যাই, আমরা সেই পাবলিক। সেই ব্লগও আসছে সামনে, যেখানে 100 কিলোমিটার দূরের পথে চলে যাই চা খাওয়ার জন্য, সেখানে মাত্র 17 কিলোমিটার তো কোনো ব্যাপারই না। এর জন্য আবার আমাদেরকে মোশাররফ করিমের নাটকের মতো সেই রকম চাখর ভাববেন না। আমরা চা প্রেমী, তা ঠিক আছে, কিন্তু চাটা হচ্ছে শুধুমাত্র একটি উপলক্ষ। মূলত আমরা রাত বিরাতে বা যে কোনো সময় যখন আমরা ফ্রি থাকি লং রাইডে চলে যাই এবং আমরা রাইড করতে ভালোবাসি। তো দূর দূরান্তে চলে যাওয়ার পর সেখানকার ফেমাস লোকাল ফুড কি আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি। অনেক সময় সময়ের কারণে লোকাল যে পপুলার ফুড আছে সেগুলি আমরা ট্রাই করার সেই সুযোগটা পাই না, সেক্ষেত্রে শুধুমাত্র চা খেয়ে চলে আসি। তো মূল বিষয়টা হচ্ছে এরকমই। আমাদের কাছে আমাদের এনজয়মেন্টটাই হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। অন্য কে কি ভাবলো, কে কি বললো, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা বলছি না যে শুধুমাত্র চা পান করার উদ্দেশ্যে আপনিও আমাদের মতন এত দূরে তথা আদমজি যে চা পান করুন। তবে হ্যাঁ, আমরা এটা বলছি, যদি আপনি চা প্রেমী হয়ে থাকেন এবং কোনো কাজে যদি আপনি সেখানে যেয়ে থাকেন, তাহলে সময় থাকলে অবশ্যই সেই চাটি টেস্ট করে আসবেন। যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি জালকুড়ি বাস স্টপেজে। এখান থেকে অর্থাৎ এই মোড় থেকে হাতের বামে দুটি রাস্তা গিয়েছে। পরের যে রাস্তাটি গেছে, যেটি 2 নম্বর ঢাকেশ্বরী লেনের রাস্তা, সেই রাস্তায় আপনি যাবেন। এই যে দেখুন, আমি নামছি। এবার এই রাস্তা ধরে একেবারে সোজা অর্থাৎ ঢাকেশ্বরী 2 নম্বর বাস স্টপেজে যেয়ে আপনি উঠবেন। আনুমানিক এখানে হয়তো আপনার 2 থেকে 3 কিলো রাস্তা হতে পারে।
আমরা যখন অনেক রাতে আসি, অর্থাৎ 11টা বা 12টার দিকে, তখন এই রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, রাস্তায় কুয়াশা থাকে এবং একটা হন্টেড ফিল হয়, একটা গ্রামীণ পরিবেশের ফিল পাওয়া যায় তখন। আর এখন যেহেতু আমরা 7টা-8টার দিকে এসেছি, অর্থাৎ এই ভিডিওটি যখন শুট হচ্ছে তখন 7টা থেকে 8টার মতো বাজে হয়তো, তো এই কারণে রাস্তায় এত মানুষ, এত গাড়ি ঘোড়া। যাই হোক গাইস, চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি সেখানকার দোকানের একটি সাইনবোর্ডের ছবি দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে সেই মামুনি স্টোর যেখান থেকে আমরা চা পান করি। এখন আমরা অর্ডার করেছি তাদের মালাই চা। আর এই মালাই চার মূল্য গ্লাস প্রতি 40 টাকা। এদের যে নর্মাল দুধ চাটি আছে 15 টাকা গ্লাস, সেটিও খুব সুস্বাদু। এরকম নর্মাল একটি দোকানে এরকম মজার চা পাওয়া যায়, আসলেই অবাক করা একটি বিষয়। আমরা সাধারণত আগে চাষারার শহীদ মিনারে যে দুধ চা খেতাম, কিন্তু সেখানের দুধ চার তুলনায় এখানের দুধ চা যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে চাষারার শহীদ মিনারের দুধ চা বা মালাই চা এদের মালাই বা দুধ চায়ের কাছে কিছুই না। তো বন্ধুরা, ফাইনালি সময় হলো বাড়ি ফেরার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফ্রেন্ডস যারা আছেন সেই রকম চা প্রেমী, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের পর্ব, যেটিকে আপনি মোটো ব্লগও বলতে পারেন, পাশাপাশি স্ট্রিট ফুড ব্লগও বলতে পারেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।